বইমেলা মানেই সাহিত্যপ্রেমীদের কাছে একটা অবাধ বিচরণের জায়গা। তার উপর যদি থিম হয় আর্জেন্টিনা, তাহলে তো সোনায় সোহাগা। একদিকে ফুটবল আর অন্যদিকে সাহিত্য, পুরো মিশেই একাকার হয়ে যায়। নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতার 49তম আন্তর্জাতিক বইমেলায়, যা এই বছর থিম হচ্ছে আর্জেন্টিনা। চলুন সরাসরি আমরা জেনে নেব আর্জেন্টিনার বুক স্টল থেকে তাদের বক্তব্য। এই বছর কলকাতায় মেসি এসেছে, আর এই বছরই বইমেলার থিম আর্জেন্টিনা। এর সঙ্গে কি কোনো যোগসূত্র কিছু আছে? না না, আমি যতদূর শুনেছি আমার সব কমিটি মেম্বারদের থেকে এর সাথে কোনো যোগসূত্র নেই। এই আর্জেন্টিনা থিম করার পেছনে কারণ পর্যন্ত অ্যাকচুয়ালি আমি তো আমাদের এমবাসিরা এসেছেন আর্জেন্টিনা থেকে, এবং যে আমাদের স্যার, তো উনি বলেছেন যে অনেক বছর ধরেই আনার চেষ্টা করা হচ্ছে আর্জেন্টিনাকে অ্যাজ আ থিম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। বাট এখানে আমরা স্পেশালি ইন্ডিয়াতে আমরা জানি আর্জেন্টিনা মিনস মেসি অ্যান্ড মারাদোনা, বাট এই আর্জেন্টিনা স্টলটা আনার মেন উদ্দেশ্য হচ্ছে যে Argentina doesn't mean Messi and Maradona, but it also has its own literature, its own culture, its own tradition. তো এটা তুলে ধরার জন্যই আর্জেন্টিনা স্টলকে আনা। আচ্ছা, এইবারে আর্জেন্টিনা স্টলে আপনারা কোন ধরনের বই বেশি প্রেফার করছেন পাবলিককে নেওয়ার জন্য? এখানে অনেক বড় বড় আর্জেন্টাইন অথরদের বই ডিসপ্লে করা হয়েছে, সেলও হচ্ছে অনেক। হোর্খে বোর্খেসের বই, হুলিও কোর্তাসারের বই, তো ওইগুলো খুব ডিমান্ডে আছে। মেসির অটোবায়োগ্রাফি, মারাদোনার অটোবায়োগ্রাফি, যদিও মারাদোনার অটোবায়োগ্রাফি আউট অফ স্টক হয়ে গেছে, মেসির বই অনেক ডিমান্ডে আছে। কোর্তাসারের বই কিনছে অনেকে, বোর্খেস। তো বলবো এই দুটো বই যদি লিটারেচার কেউ পড়তে চায় আর্জেন্টাইন, তো এনাদের দুজনের বই কিনতে পারে। তো আপনাদের বইমেলায় এসে কেমন লাগছে একটু বলবেন? বই মেলায় এসে খারাপ লাগে এরকম মানুষ নেই, তো প্রত্যেক বছরই আসি, প্রচন্ড ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ওর ক্ষেত্রে ও প্রায় প্রত্যেকবারই আসে। ফর মি অ্যান্ড ফর রানা বেসিক্যালি উই কেম টু বুক ফেয়ার নিয়ার অ্যাবাউট আফটার 10 years বিকজ অফ দ্য ভ্যারিয়াস রিজনস। কিন্তু এইবার যখন শুনলাম যে আর্জেন্টিনা হচ্ছে যে থিম কান্ট্রি, তো আর্জেন্টিনা ইজ অলওয়েজ ওয়ান অফ আওয়ার ফেভারিট কান্ট্রি আদার দ্যান দ্যাট অফ ইন্ডিয়া। তো আমরা ঠিক করলাম যে আমাদেরকে অবশ্যই আসতে হবে, এবং এসে যথেষ্ট ভালো লাগছে। কিন্তু একটা জিনিস এখন পর্যন্ত মিস করছি, আমি জানি না, একটু ভিতরে গেলে হয়তো সেটা পাবো। সেটা হচ্ছে যে ধুলো, সেই ধুলোটা কিন্তু এখনো যে এই ডাস্টের জন্য স্পেশালিটি, এটা কিন্তু এখনো পেয়ে উঠি। আপনারা এই বছর যে বইমেলায় এসেছেন, প্রত্যেক বছর কি আসা হয়? আমরা প্রতি বছর আসা হয় না, ওর আচ্ছা। প্রথম, আমি আগে এসেছি। আমরা দুই বান্ধবী এসেছি, প্রথম হিসাবে এক্সপিরিয়েন্স কেমন? দুর্দান্ত। বই কিছু কেনা হয়েছে আপনাদের? প্রচুর বই কিনেছি, প্রচুর। আরো কিনতে হবে, বই রাখার জন্য ব্যাগ কিনেছি। অবশ্যই। ব্যাগ কিনেছি, বইগুলো যাতে ধরে। কবিতার বই, আমরা কবিতা পড়তে ভালোবাসি। মানে মূলত আপনারা বই প্রেমী। একদম একদম একদম। ধন্যবাদ ধন্যবাদ। গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। সুকুমার রায় যদি এই কবিতাটা এই বইমেলায় দাঁড়িয়ে লিখতেন, তাহলে হয়তো এটাই হয়ে যেত, বইয়ের আমি বইয়ের তুমি, বই দিয়ে যায় চেনা। তাহলে আর কিসের অপেক্ষা করছেন? চলে আসুন তাড়াতাড়ি বইমেলায়, বই কিনুন, ঘুরুন, আনন্দ করুন, আর সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।